হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে ক্লাস 9 এর রিয়েল নাম্বার বাস্তব সংখ্যা কোষে দেখি 1.2 এর 4 দাগের অঙ্কগুলো, 4, 5, 6 দাগের অঙ্কগুলো করাবো। পার্ট 3 ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো স্টুডেন্টস, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে এটিকে শেয়ার করবে, ও তোমাদের যদি কোনো ডাউট থাকে কমেন্ট করে জানাতে পারো। তো চলো শুরু করা যাক। 4 দাগের অঙ্কে বলেছে সংখ্যা রেখায় স্থাপন করি √5। √5 কে আমাদেরকে সংখ্যা রেখায় স্থাপন করতে বলেছে। এবার কি করে করব? তো √5 কে সংখ্যা রেখায় স্থাপন করতে গেলে আমাদেরকে একটা জিনিস জানতে হবে, যেটা হচ্ছে পিথাগোরাসের সূত্র। আমরা কি জানি? অতিভুজ সমান সমান √, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এটা হচ্ছে পিথাগোরাসের সূত্র। তাহলে আমরা √5 কে কিভাবে লিখতে পারি? √5 কে আমরা লিখতে পারি রুটের ভেতরে 2 তার হোল স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার লিখতে পারি না? কারণ 2 এর স্কয়ার মানে কি? 2 এর স্কয়ার মানে 4, আর 1 এর স্কয়ার মানে কি? 1। 1 এর স্কয়ার মানে কি? 1। তো 4 আর 1 যদি যোগ হয় 5 হয়ে যায়, √5 হয়ে যায়। মানে √এর মধ্যে 4 + 1, এটা বলতে পারি, মানে √5। তার মানে 2 এর স্কয়ার প্লাস 1 এর স্কয়ার, মানে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে ভূমি কত হলো? ভূমি হলো 2 একক, আর লম্ব হলো কত? 1 একক। বোঝা গেছে? এবার সংখ্যা রেখায় যেটা স্থাপন করব সেটা তোমরা কম্পাস নিয়ে, পেন্সিল নিয়ে খাতায় করবে। আমি এখানে কম্পাস নিয়ে পেন্সিল নিয়ে দেখাতে পারবো না, আমি এমনি দেখিয়ে দিচ্ছি, দেখো বুঝে যাবে। ভালো করে জিনিসটা দেখবে, বুঝে যাবে। একটা লাইন টানবো। আমরা স্কেলে কিরকম দেখি যে 0, তারপরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, মানে 1 ঘর, তাই তো? 1 সেমি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, মানে এটা 2। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এটা মানে 3। এরকম থাকে স্কেলে। আচ্ছা, এবার ভূমি বলেছে 2 একক। 2 একক মানে 0 থেকে এই 1 পর্যন্ত 1 একক, 1 থেকে 2, এইটা হচ্ছে 2 একক। তাহলে ভূমি 2 একক নিয়ে নিলাম। লম্ব বলেছে 1 একক। 1 একক মানে কতটা হবে? এখান থেকে এতটা হবে স্কেলে। তোমরা এখান থেকে বসিয়ে সোজা লম্ব হবে কি করবে? মাপ নিয়ে নেবে স্কেলে। 1 একক এতটা, তার মানে মোটামুটি মনে করে এতটা হবে 1 একক। আমি আন্দাজে নিলাম। এবার কি করব? 0 থেকে আমরা এটা মিলিয়ে দেবো। আমি নাম দিয়ে দিই, এটা A, এটা B, এটা C। তাহলে A থেকে C বিন্দু আমরা মিলিয়ে দিলাম। যখন আমরা A থেকে C বিন্দু মিলিয়ে দিলাম, AC বাহুটা, এই বাহুটা হয়ে যাবে √5। AC বাহুটা হয়ে যাবে √5। বুঝা গেছে? এবার তোমরা কি করবে? কম্পাসে এখানে বসাবে, কম্পাস বসিয়ে এখান পর্যন্ত মাপ নেবে, এ থেকে C বিন্দু পর্যন্ত মাপ নেবে। মাপ নিয়ে একটা বৃত্তচাপকে অঙ্কন করবে। এইভাবে একটা বৃত্তচাপ অঙ্কন করবে। বৃত্তচাপটা কোথায় আসবে? এরকম জায়গায় এসে মিলিত হবে। যেখানে মিলিত হবে যে পয়েন্টটা, সেটাই হচ্ছে √5। মনে করো P নাম দিয়ে দিলাম। তাহলে P = √5। তাহলে সংখ্যা রেখায় √5 কোথায় দেখা গেল? এটা। তাহলে √5 কে সংখ্যা রেখায় স্থাপন করা হয়ে গেল। এবার তোমাদের 5 অঙ্কটা বলেছে সংখ্যা রেখায় √3 স্থাপন করতে। √3 স্থাপন করবে, এটা তোমরা বাড়িতে করবে, হোমওয়ার্ক দিলাম। 5 অঙ্কটা কোষে দেখি 1.2 এর 5 অঙ্কটা, এটা তোমরা নিজেরা করবে √3। আচ্ছা, না পারলে কমেন্টে আমাকে জানাবে, আমি করে দেবো। আচ্ছা, এবার 6 দাগের অঙ্কগুলো আমি একটু দেখিয়ে দিই, 2-4টে। একই সংখ্যা রেখায় √5, √6, √7, -√6, -√8, -√11 কে স্থাপন করতে বলেছে। আচ্ছা, প্রথমে √5টা করি। √5 তোমরা আগে করে দিলাম, আমি আরেকবার করে দিচ্ছি। তাহলে √5 এর জন্য আমরা কি করব? √5 কে কি লিখতে পারবো না? √2 স্কয়ার প্লাস 1 স্কয়ার, এটা আমরা লিখতে পারবো। আচ্ছা, তার মানে লম্ব আমরা কি ধরবো না? 2 একক, আর ভূমি ধরবো কত?
ভূমি ধরবো 1 একক। তাহলে এবার এখানে একটা লম্বা লাইন টানি। লম্বা লাইন টানার পর এখানে আমি 0 থেকে শুরু করি, 1 2 3 4 5 6 7 8 9 10 মানে 1 1 2 3 4 5 1 2 3 4 5 মানে 2 1 2 3 4 5 1 2 3 4 5 মানে 3 1 2 3 4 5 1 2 3 4 5 মানে 4 এভাবে স্কেলে থাকে। আচ্ছা এবার লম্ব বলেছে, সরি আমার লিখতে ভুল হয়েছে, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। ভূমিকে আমরা ধরবো 2 একক, অসুবিধা নেই এটা ধরলেও হয়, ঠিক আছে। লম্ব হলো 1 একক, তাহলে ভূমি আমাদের 2 একক যদি নিই, এখান থেকে 2 একক মানে এতটা হবে। আচ্ছা আর 1 একক মানে স্কেলের সাহায্যে তোমরা সোজা হবে 1 একক নিয়ে যাবে। এবার এখান থেকে এটা জুড়ে দিলাম, স্কেলের সাহায্যে জুড়ে দেবো, তাহলে যেটা আসবে সেটা হবে √5। এবার এখান থেকে এটা নাম দিয়ে দাও এ বি সি। এতে কম্পাস বসিয়ে সি পর্যন্ত মাপ নিয়ে সি থেকে একটা বৃত্তচাপ আমরা অঙ্কন করব, যেটা যে বিন্দুতে এসে ছেদ করবে সেটা নাম দিয়ে দিলাম পি। তাহলে এই পি বিন্দুটা হয়ে যাবে সংখ্যা রেখায় √5। আচ্ছা এবার করতে বলেছে √6। √6 কে আমরা কিভাবে করব? √6 এর জন্য আমরা তাহলে লিখতে পারি √5 তার স্কয়ার প্লাস 1 স্কয়ার, লিখতে পারি না? √5 তার স্কয়ার প্লাস 1 স্কয়ার। √5 তার স্কয়ার মানে কি? √5 ইন্টু √5 মানে কি 5। 5 আর 1 স্কয়ার মানে 1, 5 প্লাস 1 মানে √6। তাহলে এখানে ভূমি কত হবে? ভূমি হবে √5 আর লম্ব হবে 1। তাহলে √5 তো ভূমি আমি দেখো পেয়েছি, এটার ভূমি ধরে নিলাম। এবার এই পয়েন্ট থেকে সোজা আমরা 1 একক নেব লম্ব, যেটার নাম দিয়ে দিলাম মনে করো ডি। তাহলে এ সি ডি, তাহলে এ থেকে আমি ডি বিন্দু পর্যন্ত একটা সরলরেখা অঙ্কন করব, মিলিয়ে দেবো। এবার এ থেকে ডি পর্যন্ত কম্পাসের সাহায্যে মাপ নিয়ে সেটাকে একটা বৃত্তচাপ আমরা অঙ্কন করব, যে বিন্দুতে এসে মিলিত হবে সেটার নাম দিয়ে দিলাম মনে করো কিউ। তাহলে এখানে কিউ ইজ ইকুয়ালস টু হয়ে গেল √6। তাহলে √6 এর কোথায় এসে সংখ্যা রেখা স্থাপন করলো? একই সংখ্যা রেখা দেখো পি পেলাম কিউ পেলাম, মানে √5ও পেলাম √6ও পেলাম। এবার করবো √7। তাহলে √7 কিভাবে করবো? √7 মানে আমি লিখতে পারি কি √6 তার হোল স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার, তার মানে কি হবে √6 প্লাস 1, তাই না? তার মানে এখানে লম্ব কত বলতে পারি? লম্ব বলতে পারি আমরা 1 আর ভূমি বলতে পারি কত না √6। আচ্ছা √6 তো আমরা পেয়ে গেছি, এটা আমাদের √6 ছিল। তাহলে এটা যদি ভূমি হয়, এখান থেকে আমরা লম্ব আবার 1 একক নিয়ে নেবো, 1 একক নিয়ে নেবো, এটা নাম দিয়ে দেবো ই। তাহলে এ থেকে ই পর্যন্ত আমরা কি করব? স্কেলের সাহায্যে জুড়ে দেবো। এ থেকে আমরা ই পর্যন্ত কম্পাসের সাহায্যে মাপ নিয়ে এখান থেকে একটা বৃত্তচাপ অঙ্কন করব, যে বিন্দুতে এসে ছেদ করবে বা মিলিত হবে সেই বিন্দুটার নাম দিয়ে দিলাম পি কিউ আর নাম দিয়ে দিলাম। তাহলে আর হয়ে যাবে আমাদের √7, তাই তো? 7 ছিল তো? হ্যাঁ √7। তার মানে এইটা হলো √7। বোঝা গেছে? এইভাবে সংখ্যা রেখায় তোমরা কিন্তু একই সংখ্যা রেখায় স্থাপন করতে পারবে। তার জন্য তোমরা কম্পাস এবং পেন্সিলের সাহায্যে খাতায় করবে। এবার বলেছে -√6 কি করে আনবো? তাহলে মাইনাস মানে মাইনাসের দিকে বাড়াতে হবে তোমাকে। তাহলে 1 2 3 4 5 1 2 3 4 5 মানে -1 1 2 3 4 5 6 7 8 9 10 মানে -2 1 2 3 4 5 6 7 8 9 10 মানে -3 এভাবে। এবার -√6 কোনটা কি করে করব? এ থেকে ডি পর্যন্ত যে বৃত্তচাপটা সেটা হচ্ছে +√6। তাহলে এখান থেকে যে এ থেকে ডি পর্যন্ত যে বৃত্তচাপটা, এটা মাপটা নিয়ে আমরা এদিকে ঘুরিয়ে দেবো, যে বিন্দুতে এসে মিলিত হবে সেই বিন্দুটা মনে করো আমরা নাম দিয়ে দিলাম এস বিন্দু। তাহলে এস ইজ ইকুয়ালস টু -√6। হ্যাঁ কিচ্ছু নেই,
এখান থেকে এই মাপটা নিয়ে এ থেকে ডি পর্যন্ত মাপ নিয়ে কম্পাসের সাহায্যে এদিকে ঘুরিয়ে দেবো। তো -√8 কে সংখ্যা রেখায় স্থাপন করতে গেলে আমরা কি করব না, -√এর ভেতরে আমরা কি লিখতে পারি না 2a স্কয়ার প্লাস 2a স্কয়ার। 2a স্কয়ার মানে কি 4, তাহলে 4 + 4 8। তাহলে এখানে লম্ব কি হলো, লম্ব 2 একক আর ভূমিও 2 একক, তাই তো। এবার এটা সংখ্যা রেখায় স্থাপন করতে হলে একটা লম্বা লাইন টানবো সোজা। আচ্ছা, এবার তোমাদেরকে যেটা করতে হবে মাইনাসের দিকে, মনে করো এখানে 0, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, -1 1 2 3 4 5 6 7 8 9 10, -2 1 2 3 4 5 6 7 8 9 10, -3 স্কেলে এরকম থাকে। আচ্ছা, তাহলে 2 একক ভূমি নেবো, তার মানে 0 থেকে -2 পর্যন্ত নেবো আমরা। লম্ব হচ্ছে -2, ভূমিও -2, তাই তো, যেহেতু মাইনাস আছে। তাহলে ভূমি নিলাম -2, এবার সোজা লম্ব নেবো -2 একক। তাহলে তোমাদেরকে যেটা খাতাতে করবে, যেটা কম্পাসের সাহায্যে, পেন্সিলের সাহায্যে, কম্পাসের সাহায্যে, তখন এখানে চাঁদা বসাবে। চাঁদা বসিয়ে 90 ডিগ্রি মাপটা নেবে, তাহলে কি হবে, সোজা হবে, স্ট্রেট হবে, ঠিক আছে। এবার স্ট্রেট নিয়ে স্কেলের সাহায্যে এখান থেকে 2 একক তোমরা দাগ টেনে নেবে, সরলরেখা টেনে নেবে 2 একক। তারপর এত 1 একক এলো, তারপর 2 একক। 2 একক নেওয়ার পর এটাকে তোমরা 0 সঙ্গে যোগ করে দেবে, নাম দিল A B C। তাহলে B থেকে C পর্যন্ত যে লাইনটা, এটাই হবে -√8। এবার এটাকে সংখ্যা রেখায় স্থাপন করতে হলে কি করতে হবে না, এই B বিন্দু থেকে কম্পাস বসিয়ে C বিন্দু পর্যন্ত মাপ নিতে হবে। নিয়ে C বিন্দু থেকে মাপ নিয়ে এখান থেকে একটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে। যে মনে করে এই যে বিন্দুতে টাচ করলে এটার নাম দিলাম P, তাহলে P = -√8। তাহলে -√8 সংখ্যা রেখায় এখানে স্থাপিত হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কষে দেখি 1.3 অঙ্কগুলো নেক্সট ভিডিওতে আসবে, দুটো পার্টে। আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।